নমস্কার দর্শক, আমি অরবিন্দ আর আপনারা দেখছেন সঙ্গে অরবিন্দ ইউটিউব চ্যানেল। আজকের বিশেষ খবর, আপনারা জানেন যে হাইকোর্টের দেবাংশু বসাকের বিচারপতি দেবাংশু বসাকের যে ডিভিশন বেঞ্চ 26,000 চাকরি বাতিল করে দিয়েছিলেন এ রাজ্যের। সেই 26,000 চাকরি বাতিলের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তকে, হাইকোর্টের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার, এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ সুপ্রিম কোর্টে গেছিল। আজকে সেই মামলারই শুনানি ছিল, রায় তো না, শুনানি ছিল। শুনানিতে দেখা গেল এই যে 26,000 চাকরি বাতিল, এই বাতিলে কিন্তু কোনো রকম স্টে পড়লো না, স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট। এর আগে কল্যাণ ব্যানার্জি, সো কল্ড কল্যাণ ব্যানার্জি আইনজীবী বলেছিলেন কি 5 মিনিটে গেলেই স্টে হয়ে যাবে। স্টে হলো না। স্থগিতাদেশ কিন্তু এই চাকরি বাতিলের সিদ্ধান্তে হাইকোর্টের যে সিদ্ধান্ত, সেটাতে স্থগিতাদেশ পড়লো না, স্টে হলো না। অর্থাৎ হাইকোর্টের যে 26,000-এর যে চাকরি বাতিলের যে সিদ্ধান্ত, সেটাই কিন্তু বহাল থাকলো সুপ্রিম কোর্টেও। সুপ্রিম কোর্টের যে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, তিনি আজকে অবজারভেশন দিয়েছেন। তার অবজারভেশনে তিনি বারবার বলেছেন, দুর্নীতির যারা সুবিধাভোগী তাদেরকে চিহ্নিত করতে হবে, সেটা দেখতে হবে, এবং যোগ্য অযোগ্য আলাদা করবেন কিভাবে। মানে যেহেতু ওএমআর সিটই নষ্ট করে দেওয়া হয়েছে, সুতরাং বিচারপতিরা কলকাতা হাইকোর্টের যে ডিভিশন বেঞ্চ সিদ্ধান্ত নিয়েছে এই 26,000 চাকরি বাতিল, এটা তো খুব বড় সিদ্ধান্ত, তাহলে সহজেই নেননি সিদ্ধান্ত। তারা দেখেছেন যে ওএমআর সিটি যেহেতু নষ্ট করে দেওয়া হয়েছে, যোগ্য আর অযোগ্য আমি ডিফাইন করব কিভাবে, তাহলে কাজেই এই সিদ্ধান্তটা, দুর্নীতির প্রশ্নে এই সিদ্ধান্তটা নিতে হয়েছে হাইকোর্টকে। এটা কিন্তু আজকে পর্যবেক্ষণে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় কিন্তু বলে দিয়েছেন। মানে আদালতের যদি অন্য উপায় না থাকে, তাহলে কিন্তু এরকম সিদ্ধান্ত নিতে হয়। আপনাদের হয়তো মনে পড়বে যে দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ কিন্তু বলেছিলেন যে ওনাদের হাতে 3টা অপশন ছিল। একটা অপশন হচ্ছে পুরো যা রিট পিটিশন হচ্ছে সব রিট পিটিশনগুলোকে বাদ করে দেওয়া। সেকেন্ড নাম্বার অপশন হচ্ছে যোগ্য অযোগ্য কারা, তাদেরকে ডিফাইন করা। আর 3 নাম্বার হচ্ছে পুরো প্যানেলটাকে বাদ করে দেওয়া। যেহেতু পুরো রিট পিটিশনগুলোকে বাতিল করা হয়নি, এবং দ্বিতীয় নাম্বার যোগ্য অযোগ্যর মধ্যে কোনো রকম ডিফাইন করতে পারেনি এসএসসি, কোনো তথ্য দিতে পারেনি, সুতরাং পড়ে থাকলো লাস্ট অপশন, পুরো প্যানেলটাকে বাদ করে দেওয়া। ঠিক একইভাবে কিন্তু আজকেও প্রশ্ন তুললেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যে যোগ্য অযোগ্যকে যদি ডিফাইনই না করা যায়, আলাদাই যদি না করা যায়, তাহলে সিদ্ধান্ত নেবে কিভাবে। তাহলে হাইকোর্টের সিদ্ধান্ত কিন্তু এমনি আসেনি। তিনি আজকে কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির অবজারভেশনে কিন্তু বোঝাই গেল। শুধুমাত্র একটা পোর্শনে, এই হাইকোর্টের ডিভিশন বেঞ্চের যে রায়, এই ভার্ডিক্টের একটা পোর্শনে শুধুমাত্র স্থগিতাদেশ পড়েছে। আপনারা জানেন যে সুপার নিউমেরিক্যাল যে পোস্ট, অতিরিক্ত যে শূন্যপদ, যেটা মন্ত্রিসভার ক্যাবিনেটের সিদ্ধান্তে তৈরি হয়েছিল, সেই মন্ত্রিসভার ক্যাবিনেটের সিদ্ধান্তকে যাতে করে ক্যাবিনেটকে পর্যন্ত তদন্তের আওতায় আনা যায়, হাইকোর্টের ডিভিশন বেঞ্চের যে রায় ছিল যে সিবিআই সেটাকে তদন্ত করবে এবং প্রয়োজনে হেফাজতে নিয়ে, যাকে প্রয়োজন তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে, সেই পোর্শনটাতে, অর্থাৎ অতিরিক্ত শূন্যপদ সৃষ্টির ব্যাপারে যে সিবিআইয়ের যে তদন্তের নির্দেশ, সেই ব্যাপারটাতে, সেই পোর্শনটাতে শুধুমাত্র সুপ্রিম কোর্ট আজকে স্টে দিয়েছে, এবং পরবর্তী শুনানি হবে আগামী সোমবার। তা আপনারা হয়তো আজকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির অবজারভেশনেই বোঝাই যাচ্ছে, তার মন্তব্যে বোঝাই যাচ্ছে যে যোগ্যকে যেহেতু ডিফাইনই করা যাচ্ছে না, সুতরাং এই চাকরি থাকার কথা নয়। কারণ সরকার রাখতেই চায় না। সরকার তো অযোগ্যদের বাঁচানোর জন্য এই কেসটা করেছে, যোগ্যদের বাঁচানোর জন্য নয় তো। কারণ এখনও সময় আছে সরকারের হাতে, যদি সরকার পারে অযোগ্যকে ডিফাইন করতে। এখন জোর করে বললে তো হবে না। কারণ এর আগে দেখেছি, যখন এই মামলার যখন হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যখন রায় দিয়ে দিলেন, ভার্ডিক্ট চলে আসলো, 26,000 চাকরিকে বাতিল করে দিলেন, তখন এসএসসির চেয়ারম্যান সাংবাদিক সম্মেলন করলেন যে না, যেহেতু এর আগের কেসে অভিজিৎ গাঙ্গুলির যে সিঙ্গেল বেঞ্চের রায় ছিল 5,000 5,500 চাকরি অযোগ্য, তাহলে 19,000 20,000 যোগ্য হওয়ার কথা। যখন সাংবাদিক প্রশ্ন করছেন তাহলে 5-6 হাজার যদি অযোগ্য হয়, তাহলে বাকি যে 19,000 20,000 কি তাহলে যোগ্য? এসএসসির চেয়ারম্যান বলছে না, আমি সেইভাবে সার্টিফাই করতে পারবো না। আপনি পারবেন না তো সার্টিফাই করতে, কারণ ওএমআর সিট তো সব নষ্ট করে দেওয়া হয়েছে, কী করে সার্টিফাই করবেন? তাহলে বোঝাই যাচ্ছে দর্শক যে সরকার, রাজ্য সরকার, এসএসসি, মধ্যশিক্ষা পর্ষদ ইচ্ছা করেই, ওদের হাতে কিছু করার নেই, ইচ্ছা করে ওএমআর সিট নষ্ট করে দিয়েছে, যাতে করে দুর্নীতিগ্রস্ত যারা অযোগ্য তাদেরকে সেখানে রাখা যায় যোগ্যদের সাথে। সেই যোগ্য মানে এখন কি করছে সরকার, এখন যোগ্যদেরও
এই অবস্থায় ফেলে, এই কন্ডিশনে, কারণ এদের মধ্যে তো যোগ্য আছে, এটা একদম অ্যাবসলিউট ট্রুথ, যোগ্য আছে, সবাই টাকা দিয়ে, সবাই ওই ব্ল্যাঙ্ক ওএমআর সিট জমা দিয়ে চাকরি পায়নি। তাহলে যারা যোগ্য তাদেরকে কিন্তু সরকার এই অযোগ্যদের সাথে রেখে মুড়ি মুড়কি এক করে দিয়ে কিন্তু যোগ্যদেরও দুর্নীতিগ্রস্ত আর চোর বানিয়ে দিল। তাদেরকেও এখন পাড়ায় পাড়ায় চোর শুনতে হচ্ছে, তাদেরকেও এখন দুর্নীতিগ্রস্ত শুনতে হচ্ছে, টাকা দিয়ে চাকরি পাওয়া মাস্টার শুনতে হচ্ছে কথাটা। এটা কার দোষে? সরকারের দোষে, একমাত্র মুখ্যমন্ত্রীর দোষ এবং ক্যাবিনেটের দোষ। ক্যাবিনেটের দোষ হতো না দর্শক, যদি না দেখা যেত যে ক্যাবিনেট সেই সুপার নিউমেরারি অতিরিক্ত শূন্যমত তৈরি করছে। দেখা গেল, হ্যাঁ মানতাম যে মুখ্যমন্ত্রী জানেনই না কিছু, এটা মেনে নিতাম, যদি না সুপার নিউমেরারি পোস্ট তৈরি করা হতো। তিনি জানলেন যে দুর্নীতি হয়েছে, পার্থ চট্টোপাধ্যায় অধ্যত্বের সাথে দুর্নীতি করেছেন, সেখানে জানা সত্ত্বেও দেখা গেল অযোগ্যদের বাঁচানোর জন্য তিনি সুপার নিউমেরারি পোস্ট তৈরি করলেন। তাহলে বোঝাই যায় যে মুখ্যমন্ত্রীর প্রত্যক্ষ মদতেই, ক্যাবিনেটের প্রত্যক্ষ মদতেই এই দুর্নীতি হয়েছে। এবং রাজ্য সরকার, এসএসসি, মধ্যশিক্ষা পর্ষদ যোগ্যদেরও, যারা যোগ্য মেধার ভিত্তিতে চাকরি পেয়েছেন তাদেরকেও অযোগ্যদের সাথে রেখে, মুড়ি মুড়কির সাথে রেখে, একসাথে রেখে তাদেরকেও দুর্নীতিগ্রস্ত এবং চোর বানিয়ে দিয়েছেন, চোর তকমাটা তাদের গায়েও লাগিয়ে দিয়েছেন। এবং এটা নিশ্চিত আজকের সুপ্রিম কোর্টের যে শুনানি, আগামী সোমবার আবার শুনানি হবে, পরবর্তীতে বোঝা যাবে কি সিদ্ধান্তে আসেন সুপ্রিম কোর্ট। কিন্তু আজকের পর্যবেক্ষণ অনুযায়ী বোঝা যায় যে যেহেতু ওএমআর সিটি নষ্ট করে দেওয়া হয়েছে, যেহেতু যোগ্য আর অযোগ্যকে আলাদাই করা যাবে না, সুতরাং এই চাকরিগুলো যোগ্য হোক বা অযোগ্য হোক আমার মনে হয় না, এবং অনেকেই আইনজীবীরা কিন্তু বলছেন যে এই চাকরি কিন্তু সত্যিই টিকবে না। আর টিকবে না, যে যোগ্যদেরও যে চাকরিটা টিকবে না, এটার একমাত্র দোষ, একমাত্র দায়ী রাজ্য সরকারের, মুখ্যমন্ত্রীর, ক্যাবিনেটের, এসএসসির এবং মধ্যশিক্ষা পরিষদের। দর্শক, যা জানাবার জানাবেন কমেন্ট বক্সে, আপনাদের কি মতামত, আর নজর রাখবেন সঙ্গে অরবিন্দ ইউটিউব চ্যানেলে।